I have 1,300 passengers and crew on board. আমাদের জাহাজে মোট ১৩০০ জন যাত্রী ও ক্রু আছে। একটি কুয়াশাচ্ছন্ন রাত, একটি সতর্কবার্তা মিস করা, আর হঠাৎ করেই ৩টি জাহাজ একই পানির নিচের ধ্বংসাবশেষে একে একে ধাক্কা খায়, ঠিক চেইন রিঅ্যাকশনের মতো, যার ক্ষতির পরিমাণ $বিলিয়ন। আর সেই তেলবাহী জাহাজের কথা কি বলবেন, যাকে নিরাপদ বন্দরে ঢুকতে দেওয়া হয়নি, পরে সেটি মাঝখান থেকে ভেঙে গিয়ে পুরো উপকূল এলাকা নষ্ট করে দেয়? এই সব জাহাজ দুর্ঘটনা শুধু রেকর্ড ভাঙেনি, সাধারণ বুদ্ধির নিয়মও ভেঙে দিয়েছে। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল 10টি জাহাজ দুর্ঘটনার গল্প এগুলো। নাম্বার 10, কার্নিভাল স্প্লেন্ডার। মানুষ বলে সমুদ্র খুব অনিশ্চিত, কিন্তু কে ভেবেছিল একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ একসময় ভাসমান দুঃস্বপ্নে পরিণত হবে? কার্নিভাল স্প্লেন্ডার 952 ফুট লম্বা এক বিশাল জাহাজ 8 নভেম্বর 2010 সালে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল মেক্সিকোর সুন্দর সমুদ্রতীরে ঘুরে বেড়ানো। কিন্তু যাত্রার মাত্র এক দিন পরই বিপদ আসে। ইঞ্জিন রুমে ভয়ঙ্কর আগুন লাগে আর জাহাজটি একেবারে অচল হয়ে যায়। 4500 জন যাত্রী ও ক্রু মাঝ সমুদ্রে আটকে পড়ে। বিদ্যুৎ নেই, কোনো শক্তি নেই, আর চারপাশে শুধু ঢেউ। এরপর যা হয় তা শুধু একটি খারাপ ভ্রমণ ছিল না, এটা ছিল বড় ধরনের সমস্যা আর বিপুল টাকার ক্ষতি, যা কার্নিভাল কোম্পানির $বিলিয়ন খরচ করায়। যখন জাহাজটি যাত্রা শুরু করেছিল তখন সবার কাছে এটা ছিল স্বপ্নের মতো এক ভ্রমণ, রোদে ভরা দিন, মজার খাবার আর আনন্দের প্রতিশ্রুতি। ক্যালিফোর্নিয়ার লং বিচ থেকে যাত্রা শুরু হয়েছিল। সবাই খুবই উত্তেজিত ছিল এক সপ্তাহ সুন্দর ছুটির জন্য। মানুষজন পুলের পাশে আরাম করছিল, হাতে পানীয়, সমুদ্রের বাতাসে চুল উড়ছিল। ঠিক তখনই জাহাজে হালকা একটা কম্পন অনুভূত হয়। এটা সাধারণ কম্পন ছিল না, কিছু একটা আলাদা, যা মানুষকে ভয় পাইয়ে দেয়। জাহাজের নিচে ইঞ্জিন রুমে 6টি ডিজেল জেনারেটরের একটি হঠাৎ আগুন ধরে যায়। এটা কোনো ছোট আগুন ছিল না, এটা ছিল ভয়ঙ্কর আগুন, যা মুহূর্তেই সবকিছু বদলে দেয়। এটা ছিল একেবারে ভয়ঙ্কর আগুন, যা জাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে গ্রাস করছিল, এমন এক জায়গায় যেখানে আগুন থাকার কথা নয়, আর তাও আবার তীর থেকে অনেক দূরে। ক্রুরা দ্রুত দৌড়াদৌড়ি শুরু করে, কপালে ঘাম নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগুনটা ক্ষুধার্ত শিকারীর মতো দ্রুত বিদ্যুতের তারগুলোতে ছড়িয়ে পড়ে আর পুরো জাহাজের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। যে ইঞ্জিনগুলো জাহাজ চালাচ্ছিল বন্ধ হয়ে যায়, যে এসি সবাইকে ঠান্ডা রাখছিল সেটাও বন্ধ, যে ফ্রিজ খাবার ভালো রাখছিল সেটাও কাজ করা বন্ধ করে দেয়। মানুষ বুঝে ওঠার আগেই জাহাজ পুরোপুরি থেমে যায়, মাঝ সমুদ্রে একেবারে স্থির। একটি ভাসমান শহর হঠাৎ করে বিশৃঙ্খলায় পড়ে যায়, আর সবাই আটকে পড়ে, ভাবতে থাকে কিভাবে তাদের আনন্দের ভ্রমণ এক বাঁচার লড়াইয়ে পরিণত হল। সৌভাগ্যক্রমে আগুন নিভিয়ে ফেলা হয়, আর কেউ আহত হয়নি, কিন্তু ক্ষতি ছিল ভয়াবহ। জাহাজটি মেক্সিকোর উপকূলে আটকে পড়ে, নিজের শক্তিতে আর ফিরে আসার কোনো উপায় ছিল না। তারপর টাগবোট ডাকা হয় এই বিশাল শক্তিহীন জাহাজটিকে টেনে ক্যালিফোর্নিয়ায় ফিরিয়ে আনার জন্য। 3 দিন ধরে অসহায়ভাবে সমুদ্রে থাকার পর প্রায় 1000 ফুট লম্বা কার্নিভাল স্প্লেন্ডার জাহাজটিকে টেনে স্যান ডিয়েগোর বন্দরে আনা হয়। কিন্তু এটাই সবচেয়ে অবাক করা অংশও না। ভাবুন তো, উপরে নৌবাহিনীর হেলিকপ্টার ঘুরছে, তাদের পাখা জোরে ঘুরছে, আর তারা জাহাজের উপর খাবারের বাক্স ফেলে দিচ্ছে, কারণ জাহাজের রান্নাঘর তখন আর কাজ করছে না। হঠাৎ করে বিলাসবহুল খাবারের বদলে সবাইকে খেতে হচ্ছে সেনাবাহিনীর শুকনো খাবার, এমআরই। যেখানে আগে ছিল চিংড়ির মতো দামি খাবার, এখন সেখানে সাধারণ শুকনো খাবার। ভাবতে পারেন যাত্রীদের মুখের অবস্থা। যারা একটু আগে পিনা কোলাটা পান করছিল, তারা এখন স্প্যাম আর বিস্কুট খাচ্ছে। সবকিছুই ঘটেছে শুধু একটা ছোট আগুনের স্পার্ক থেকে, যা তাদের বিলাসবহুল ভ্রমণকে এক ভাসমান বিপর্যয়ে পরিণত করেছে। শেষ পর্যন্ত সব ক্ষতির দায় নিতে হয়েছে কার্নিভাল কোম্পানিকে। তারা সব যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছে, হাজার হাজার মানুষের ভ্রমণের খরচ বহন করেছে, এমনকি ফ্রি ক্রুজের অফারও দিয়েছে। হয়তো তারা আশা করছিল এই ঘটনার পরেও কিছু সাহসী মানুষ আবার তাদের জাহাজে উঠতে রাজি হবে। কার্নিভাল জানিয়েছিল তারা যাত্রীদের সব টাকা ফেরত দেবে, ফ্রি ক্রুজ দেবে, আর যাতায়াতের খরচও বহন করবে। শোনা যায় পুরো এই ঘটনায় তাদের প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এত বড় ক্ষতি! এমন পরিস্থিতি দেখে মনে প্রশ্ন জাগে, একটা কোম্পানি কিভাবে আবার ঘুরে দাঁড়ায় যখন তাদের অতিথিদের 5 তারকা খাবারের বদলে হেলিকপ্টার থেকে ফেলা খাবার খাওয়াতে হয়?
সত্যি বলতে অনেকেই হয়তো সেই ফ্রি ক্রুজের ভাউচার ফেলে দিয়েছিল। কার্নিভাল স্প্লেন্ডার আগুনের পুরো ক্ষতির হিসাব, ক্ষতিপূরণ, উদ্ধার, টেনে আনা আর শেষ পর্যন্ত জাহাজ বাতিল করা সব মিলিয়ে প্রায় $2 বিলিয়ন ধরা হয়। একটা আনন্দের ভ্রমণ পরিণত হয়েছিল ভয়াবহ দুর্ঘটনায়। সবই ঘটেছিল ভুল সময়ে, ভুল জায়গায় লাগা একটি আগুনের কারণে। কিন্তু শুধু আগুনই নয়, আরও অনেকভাবে বড় ক্ষতি হতে পারে। এবার আসছে এমন এক ক্যাপ্টেনের গল্প যার ভুল সিদ্ধান্ত তাকে কুখ্যাত করে তোলে। নাম্বার 9, কোস্টা কনকর্ডিয়া। কিছু দুর্ঘটনা প্রাকৃতিক কারণে হয়, কিন্তু এইটা ছিল মানুষের অহংকারের ফল। 13 জানুয়ারি 2012 সালে কোস্টা কনকর্ডিয়া, প্রায় $500 বিলিয়ন বিলাসবহুল জাহাজ, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি হয়ে ওঠে। ক্যাপ্টেন ফ্রান্সেসকো স্কেত্তিনো একটি বেপরোয়া স্টান্ট কারবার করার জন্য জাহাজের পথ পরিবর্তন করেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই 1,14,000 টনের এই বিশাল জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর যা ঘটে তা ছিল প্রায় $2 বিলিয়ন এক ভয়াবহ বিপর্যয়, ভয়, বিশৃঙ্খলা, কাপুরুষতা আর ইতিহাসের অন্যতম অবাক করা জাহাজ উদ্ধারের ঘটনা। গেলীয় দ্বীপের কাছের পানি থেকে কোস্টা কনকর্ডিয়া জাহাজটিকে সরানো ছিল সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার কাজগুলোর একটি। কোস্টা কনকর্ডিয়া একটি ভাসমান প্রাসাদ, যেটি তৈরি করতে প্রায় $500 বিলিয়ন খরচ হয়েছিল। 7 দিনের বিলাসবহুল ভ্রমণে টেরেনিয়ান সাগরে চলছিল। জাহাজে ছিল 4,200 জন যাত্রী ও ক্রু, সবাই উপভোগ করছিল সুন্দর ভূমধ্যসাগরের পরিবেশ। রাতটা ছিল ঠান্ডা আর পরিষ্কার, আকাশে তারা জ্বলজ্বল করছিল। তখন ক্যাপ্টেন ফ্রান্সেসকো স্কেত্তিনো একটু দেখানোর মুডে ছিলেন। তিনি পরিকল্পিত পথ ছেড়ে জাহাজটিকে গিলিও দ্বীপের খুব কাছে নিয়ে যেতে চাইলেন, যেন সেখানে থাকা মানুষরা কাছ থেকে জাহাজটা দেখতে পারে। শুনতে ভালো লাগলেও আসলে তিনি 1,14,000 টনের বিশাল জাহাজ নিয়ে বড় ঝুঁকি নিচ্ছিলেন। হঠাৎ করে এক ভয়ঙ্কর ধাক্কার শব্দ হল, যে শব্দ শরীর কাঁপিয়ে দেয়। জাহাজটি তীর থেকে মাত্র 500 ফুট দূরে পানির নিচের একটি পাথরের সাথে ধাক্কা খায়, আর জাহাজের গায়ে প্রায় 160 ফুট লম্বা ফাটল তৈরি হয়। চোখের পলক ফেলতেই জাহাজটি একদিকে হেলে পড়তে শুরু করে, ভেতরে পানি ঢুকতে থাকে আর আলো নিভে যেতে থাকে। এক মুহূর্তে স্বপ্নের ভ্রমণ পরিণত হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। জাহাজটি বিপজ্জনকভাবে একদিকে হেলে পড়তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প গভীর পানিতে আংশিক ডুবে যেতে থাকে, আর সবাই পড়ে যায় 6 ঘণ্টার ভয়াবহ উদ্ধার পরিস্থিতিতে। লাইফবোট নামানো হচ্ছে, হেলিকপ্টার ঘুরছে, মানুষ চিৎকার করছে। এই বিশৃঙ্খলার মধ্যেই 33 জন মানুষ বাঁচতে পারেনি। এমন এক দুর্ঘটনায় তারা প্রাণ হারায় যা কখনোই ঘটার কথা ছিল না। এবার সবচেয়ে রাগের বিষয়টা শুনুন। স্কেত্তিনো, যিনি দায়িত্বে ছিলেন, তিনি নেতৃত্ব দেওয়ার জন্য থাকেননি, বরং তিনি প্রথম দিকেই জাহাজ ছেড়ে পালিয়ে যান। পরে তিনি দাবি করেন তিনি নাকি হঠাৎ পা পিছলে লাইফবোটে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই। তিনি ক্রু আর যাত্রীদের নিজের মতো বাঁচার জন্য রেখে দিয়ে নিজে নিরাপদে পালিয়ে যান। তদন্তে পুরো দোষ তার ওপরই পড়ে। তার বেপরোয়া সিদ্ধান্ত আর কাপুরুষতার জন্য তাকে 16 বছরের জেল দেওয়া হয়। কিন্তু আসল ধাক্কা আসে এরপর। কনকর্ডিয়া জাহাজটিকে পুরোপুরি নষ্ট বলে ঘোষণা করা হয়। এক সময়ের ঝকঝকে জাহাজ এখন হয়ে যায় ভাঙাচোরা ধ্বংসাবশেষ। এরপর শুরু হয় বিশাল উদ্ধার কাজ। ইঞ্জিনিয়াররা জাহাজের পাশে বড় বড় ভাসমান ট্যাঙ্ক লাগায়। তারপর এটাকে টেনে 200 মাইল দূরে জেনোয়াতে নিয়ে যাওয়া হয় ভাঙার জন্য। এই পুরো কাজ শেষ হতে 5 বছর লেগে যায়, যা ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক উদ্ধার কাজগুলোর একটি। সব খরচ, ক্ষতিপূরণ, জাহাজের ক্ষতি আর বিশাল উদ্ধার কাজ মিলিয়ে প্রায় $2 বিলিয়ন খরচ হয়। এই বিপুল ক্ষতি কোনো আগুন বা ঝড়ে হয়নি, হয়েছে একজন মানুষের অহংকারের কারণে, যা একটি সাধারণ ভ্রমণকে বিশ্বজুড়ে লজ্জার ঘটনায় পরিণত হয়। এটা এমন এক দুর্ঘটনা যা কার্নিভালের ঘটনাকেও ছোট মনে করায়। তবে সব দুর্ঘটনার পেছনে খারাপ মানুষ থাকে না, কখনো কখনো শুধু ভাগ্যের খেলায় সবকিছু বদলে যায়। নাম্বার 8, MV গোল্ডেন রে। অধিকাংশ জাহাজ দুর্ঘটনা ঘটে ভয়ঙ্কর ঝড়ে, কিন্তু এটা ঘটেছিল শান্ত ও পরিষ্কার এক রাতে। 8 সেপ্টেম্বর 2019 সালে MV গোল্ডেন রে, যার ভেতর ছিল
4200টি নতুন গাড়ি ব্রান্সউইক জর্জিয়া থেকে যাত্রা শুরু করে। কিন্তু কয়েক মিনিটের মধ্যে এই বিশাল জাহাজ উল্টে যায়, ঠিক যেন ডোমিনো খেলায় একের পর এক পড়ে যাচ্ছে। কোনো বরফের পর্বত নয়, কোনো বিপজ্জনক ঢেউ নয়, কেবল একটি বড় ভুল যা সাধারণ যাত্রাকে বিলিয়ন ডলারের উদ্ধার বিপর্যয়ে পরিণত করে। কি ভুল হল এবং এই বিশৃঙ্খলা সরাতে 2 বছর কেন লেগে গেল? এমভি গোল্ডেন রে 656 ফুট লম্বা জাহাজ পুরোপুরি নতুন গাড়িতে ভর্তি, হুন্ডাই কিয়া সবই। পরিষ্কার রাতের আকাশের নিচে বন্দর থেকে ধীরে ধীরে বেরোতে লাগল। $80 মিলিয়ন মূল্যের জাহাজের হাল্লা ছকছকে দেখাচ্ছিল। যাত্রা শুরু হল বাল্টিমোরের দিকে। সবকিছুই সাধারণ নিয়মে চলছিল। ক্রুরা তাদের চেকলিস্ট যাচাই করছিল, তখন হঠাৎ কোনো ঝড় বা পাথর না থাকা সত্ত্বেও জাহাজটি হঠাৎ ডান দিকে হেলে পড়ে। এত মারাত্মকভাবে হেলতে শুরু করে যে এটি শুধু ঢলে গেল না, পুরোপুরি উল্টে যায় এবং সেন্ট সাইমন সাউন্ডের অল্প গভীর পানিতে একপাশে পড়ে যায়, একটি আটকে যাওয়া তিমির মতো। জাহাজ থেকে তেল ও গাড়ি সমুদ্রে ছড়িয়ে পড়ে। সবাই হতবাক হয়ে ভাবছিল কিভাবে সাধারণ একটি যাত্রা এমন ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হল। 23 জন ক্রু নিরাপদে বেরোবার চেষ্টা করছিল। 4 জন ক্রু একদিনের বেশি জাহাজের ভেতরে আটকে ছিল, যতক্ষণ না উদ্ধারকারীরা হাল্লা কাটতে পারে। কিন্তু আসল বিপর্যয় তখনই শুরু। এটি সহজে ঠিক হওয়ার কাজ নয়, এটি ধীরে ধীরে উপকূলকে বিপদে ফেলতে চলা এক বড় দুর্ঘটনা। পরবর্তীতে তদন্তে বের হয় আসল কারণ। ক্রুরা ব্যালাস্ট পানি, যা জাহাজকে স্থিতিশীল রাখে, ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। ভুল হিসাবের কারণে গোল্ডেন রের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর এটি হয়ে যায় এক ধরনের উঁচু ডোমিনো, যে সামান্য ধাক্কাতেই পড়তে পারে। এখন ভাবুন পরিণতি। তেল ছড়িয়ে পড়ছে সাউন্ডের ওপর, জাহাজ থেকে জ্বালানি লিক হচ্ছে, আর 4200 গাড়ি, যার মূল্য কোটি কোটি, উদ্ধার করার সময় ধ্বংস, পানিতে ডুবে যাওয়া বা আগুনে পুড়ে যাওয়া শুরু হল। প্রতিবেদনগুলো বলছে সব ক্রু সদস্য নিরাপদে আছেন এবং হিসাব নিকাশ মিলেছে, কিন্তু এখন পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি। এদিকে স্থানীয় জেলেরা ও পর্যটন ব্যবসায়ীরা তাদের জীবিকা হারাতে দেখছে। উদ্ধার কাজ হয়ে যায় 2 বছরের এক দীর্ঘ অভিযান। ক্রুরা জাহাজটিকে 8টি বড় অংশে কেটে ফেলতে বড় বড় চেন ব্যবহার করে, আর প্রতিটি অংশ টেনে নেওয়া হয়। তেলের ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা করা হয়। পরিবেশবিদদের নজর এবং ক্রুদ্ধ সম্প্রদায়ের দৃষ্টি তার উপর থাকে। উদ্ধারকারীরা পানি ও বায়ুর মান পর্যবেক্ষণ করছেন। সব শেষ হলে ক্ষতির মূল্য প্রায় অবিশ্বাস্য। জাহাজ ধ্বংস, মালামাল নষ্ট, পরিষ্কার কাজ থামছেই না, আর অর্থনৈতিক প্রভাব মিলিয়ে মোট খরচ $1 বিলিয়ন বেশি। কিন্তু সব দুর্ঘটনার পেছনে আগুন বা ভুল নেই। কখনো বিলাসবহুল জাহাজ নিজেই বিপদ হয়ে দাঁড়ায়। এসএস মোরো ক্যাসেল, $1 বিলিয়ন জাহাজ, যা আগুনে ধ্বংস হল, কোনো বরফের পাহাড়, টর্পেডো বা ঝড় ছাড়াই। মোরো ক্যাসেল হওয়ার কথা ছিল বিলাসবহুল অবকাশের জাহাজ। ডিপ্রেশন যুগে হাবানা থেকে নিউ ইয়র্কের মধ্যে যাত্রীদের জীবন রক্ষার লাইন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে এটি হয়ে যায় ভাসমান আগুনের বেলুন, যেখানে 137 জন মারা যায় এবং সামুদ্রিক ইতিহাসে রহস্যময় ঘটনা হিসেবে রয়ে যায়। শেষ পর্যন্ত 86 জন যাত্রী এবং 49 জন ক্রু হতাহত হন। কেন এই আগুন লেগেছিল এবং কয়েক ঘণ্টা আগে ক্যাপ্টেনের আকস্মিক মৃত্যু কি জাহাজের ভাগ্য ঠিক করে দিয়েছিল? 5 সেপ্টেম্বর 1934 সালে এসএস মোরো ক্যাসেল হাবানা থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে। 549 জন যাত্রী ও ক্রু আনন্দ করছিল শেষ ভ্রমণের জন্য। $4 মিলিয়ন মূল্যের জাহাজ তখন এক বড় আগমনের প্রতিশ্রুতিতে ঝকঝকে দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ ডেকে যায় এক অশান্ত ছায়া। ক্যাপ্টেন রবার্ট উইলার্ড হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। জাহাজের দায়িত্ব পড়ে যায় প্রথম অফিসারের হাতে, আর জাহাজের ভেতরে সবাই অনিশ্চয়তার মধ্যে থাকে। কয়েক ঘণ্টার মধ্যে রাত 2:50 রাইটিং রুমের কাছে স্টোরেজ লকারে হালকা এক আলো জ্বলতে শুরু করে। ছোট একটি স্পার্ক, যা পরে মারাত্মক আগুনে রূপ নেয়। জাহাজের কাঠের প্যানেলিং এবং ভার্নিশযুক্ত সজ্জা আগুনকে আরও শক্তিশালী করে, বিলাসবহুল লাইনারকে ভাসমান চুল্লিতে পরিণত করে। আগুন এতই ভয়ঙ্কর হয়ে ওঠে যে রাতটি নিউ জার্সি উপকূলে যেন নরকীয় দৃশ্যে পরিণত হয়। বি ডেকের প্রথম শ্রেণীর রাইটিং রুমের স্টোরেজ লকার বিতে আগুন লাগে এবং কয়েক মিনিটের মধ্যেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। আগুন কেবিন ও সিঁড়িতে ছড়িয়ে যায়, যাত্রীরা আটকে পড়ে, অন্যরা আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দেয়, ৮০ তাপ থেকে বাঁচতে। আশ্চর্যজনকভাবে জাহাজের 12টি লাইফবোটের মাত্র 6টি নামানো যায়। এই ব্যর্থতার কারণে
137 জন মারা যায়। আর কোস্টগার্ড উদ্ধার করতে আসলেও দূরত্ব ও আগুনের দ্রুততার কারণে তাদের প্রচেষ্টা সীমিত হয়। সকালে মোরো ক্যাসেল জাহাজটি অ্যাসবুরি পার্কের কাছে ধ্বংসাবশেষে পরিণত হয়। কয়েক মাস ধরে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। 4 মিলিয়ন মূল্যের জাহাজ এখন ছাইয়ে পরিণত, যা আজকের দিনে মূল্যায়ন করলে $1 বিলিয়ন বেশি। দুর্ঘটনার তদন্তে আগুন জ্বালানোর সন্দেহ থাকলেও কোনো প্রমাণ মেলেনি। এই রহস্য আজও ঝুলে আছে। ক্যাপ্টেনের মৃত্যু আর আগুনের ধ্বংস, এই দুই কারণে একটি সাধারণ ক্রুজ যাত্রা পরিণত হয় ফ্লোটিং কবরের মতো।